আসসালামু আলাইকুম খুদে এবং মুরব্বী বিজ্ঞানীরা, আপনাদের সামনে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের কি, কেন, কিভাবে এবং কাকে, এই চারটি ওয়ার্ডের এপিসোডের আজকে আমাদের বায়োলজিক্যাল এমন একটি সুন্দর ওয়ার্ড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হলো খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না। অথবা ভালো কাজ করার জন্য কিভাবে প্রণোদনা সৃষ্টি করে এবং খারাপ কাজ করার জন্য কিভাবে উৎসাহ করে, অর্থাৎ খারাপকে আরো খারাপ করার জন্য যে হরমোন আমাদের দেহে দায়ী থাকে, অথবা ভালো কাজকে আরো ভালো করার জন্য যে হরমোন দায়ী থাকে, কি সে হরমোন। আসেন আমরা দেখি আজকের এপিসোডে কি, কাকে, কেন, কিভাবে। আজকে আমাদের এই ওয়ার্ডটি হচ্ছে স্পেশালি ডোপামিন নিয়ে। ডোপামিন কি এবং এটি আমাদের দেহে কি কাজ করে, কেনই বা ডোপামিন আমাদের লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোপামিন কেন আমাদের বডিতে উত্তেজনা জাগায়। ডোপামিন যখন তুমি আজানের শব্দ শুনবা, নামাজ পড়তে চলে যাওয়া, এই যে আমাদের যে আগ্রহটা কে তৈরি করে, সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকা, ফোন স্ক্রল করা, বিভিন্ন পেজে বা বিভিন্ন সাইটে পড়ে থাকা, এই জিনিসগুলো কিভাবে, অথবা সারাদিন ব্রাউজিং করা, অথবা সারাটা দিন নেশায় আসক্ত থাকা, সারা দিন আড্ডাবাজিতে আসক্ত থাকা, কারা করে, কে করে আমাদের হিউম্যান বডিতে বা বায়োলজিক্যাল ক্লক বলে কিছু কি আছে, আমাদের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন। আসো মাই ডিয়ার স্টুডেন্টস, জানবো আমরা ডোপামিন সম্পর্কে, যার নাম হচ্ছে ডোপামিন, মানে হচ্ছে 3,4 ডাইহাইড্রক্সি, দেখো প্যানেথালামিন। প্যানেথালামিন দ্যাট ইজ একটা কেমিক্যাল নেম, দ্যাট ইজ আইইউপ্যাক থেকে নামটা আসছে। সো দ্যাট ইজ ডোপামিন। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো 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 দেখো, দ্যাট ইজ ডোপামিন। দ্যাট ইজ দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ ডোপামিন, দ্যাট ইজ দ্য বেনজিন। ওকে, বেনজিন অ্যান্ড দ্যাট ইজ দ্য হাইড্রক্সি, দ্যাট ইজ ডাইহাইড্রক্সি 3,4। আমি যদি বলি মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট, এই যে এটা নিয়ে আসলে কেমিক্যালি বলার কিছু নেই। এটা 1 নাম্বার কার্বন, এটা 2, 3, 4, 5 and 6। আমরা কি লিখছি এখানে দেখো তো, হয়তোবা যদি আমরা এখানে দেখি যে দেখো ওনারা কিন্তু এখানে কত লিখছে 3,4, আসলে এটা হবে কত 4,5। দেখো 4,5, রাইট, 4,5 ডাইহাইড্রক্সি, ডাইহাইড্রক্সি প্যানেথালামিন, প্যানেথালামিন দ্যাট ইজ ডোপামিন। অর্থাৎ এখানে তুমি দেখতেই পাচ্ছ যে সি কত 8, সি কত 8, এইচ কত 11, এন ও কত 2। এটা তোমরা জেনে নিও, হ্যাঁ, কেমিক্যালি। আমাদের বায়োলজিক্যালি ডোপামিন বলতে আমরা কিভাবে কি বুঝবো, ডোপামিন কি। লুক এট মাই ডিয়ার স্টুডেন্টস, ডোপামিন 3,4, এটা আমরা বলবো কি 4,5। ওকে, 4,5 ডাইহাইড্রক্সি, মানে দুইটা ওয়েস আছে, ডাইহাইড্রক্সি প্যানেথালামিন হতে পরিবর্তিত সমাণু হলো একটি হরমোন। এটা কি ভাইয়া? একটা হরমোন, যেটা রক্তের মাধ্যমে সারা দেহে পরিবহন হয়। ভাইয়া তুমি একটা জিনিস মনে রাখবা, আমাদের বডিতে এমন একটি গ্রন্থি আছে অগ্নাশয়, যেখান থেকে এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, অর্থাৎ অনাল এবং সোনাল, সোনাল দিয়ে যেটা যে জুসটা বের হয়, রস বের হয়, সেটা হচ্ছে এনজাইম। অনাল হচ্ছে নালীবিহীন, যেটা নাম হচ্ছে হরমোন। তাহলে কিভাবে পরিবহন হয়? রক্তের মাধ্যমে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে রক্তের মাধ্যমে যে ডোপামিন হরমোনটা আমাদের বডিতে মুভ করে, সেটা কি? সেটা হচ্ছে পরিবর্তিত একটি সমাণু, একটি হরমোন। এবং দেখো ক্যাটেকোলামিন অথবা প্যানাথেলামিন পরিবারের একটি নিউরোট্রান্সমিটার। তার মানে এরও কি আছে, আবার ফ্যামিলি আছে। হ্যাঁ, থাকে ভালো ফ্যামিলিতে, বাট নষ্ট করে আপনার মতো ভালো ফ্যামিলির ছেলে মেয়েকে। কিভাবে এই যুব সমাজকে কিভাবে ভালো করে, কিভাবে মন্দ করে, ভালোকে আরো ভালো করে, খারাপকে আরো খারাপ করে এই ডোপামিন হরমোন। এটা নিয়ন্ত্রণ কিন্তু আপনি নিজে, বাট কিভাবে? লুক অ্যাট নিউরোট্রান্সমিটার। ভাই, নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার হচ্ছে, তুমি জানো যে আমাদের যে অনুভূতিগুলো পুরো বডিতে সঞ্চালিত হয়, একটি নিউরনের অ্যাক্সনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইটের মধ্যবর্তী একটা সংযোগ আছে। এটা আমাদের 9, 10-এও আছে, ইন্টারও আছে, ঠিক আছে। তো 9, 10-এর দশম অধ্যায়ে আছে নিউরোট্রান্সমিটার সম্পর্কে অনেক ভালো ভালো, এবং 9, 10-এর বায়োলজির 2য় অধ্যায়ে অনেক বিশাল আকারে আছে নিউরন সম্পর্কে, স্নায়ুকলা সম্পর্কে, এবং ইন্টারমিডিয়েটে আরো ভালো ভালো অনেক বড় আছে নিউরন সম্পর্কে, ঠিক আছে। সো একটা নিউরনের অ্যাক্সন আর একটা নিউরনের ডেনড্রাইট এর মধ্যকার সংযোগকে বলা সিন্যাপস। এই যে সংযোগটা হলো, কানেকশনটা হলো, হ্যাঁ, এই কানেকশনটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কি হয়, এক নিউরন থেকে অনুভূতিগুলা আরেকটা নিউরনে সঞ্চালিত হয়। আর এই যে সঞ্চালিত হয় বা মুভ করে বা সঞ্চালন হয়, এরা কারা? একটা রাসায়নিক পদার্থ, আর এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন। আর এই নিউরো হরমোনের মধ্যে অন্যতম হচ্ছে ডোপামিন, ডোপামিন অথবা অ্যাসিটাইল কোলিন। আমরা ডোপামিন নিয়ে আজকে শিখবো। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, কি, কাকে, কেন, কিভাবে এই ডোপামিন আমাদের কেন আজকে এমন একটি অর্থ বহন করবে,
এই ডোপামিন নিউরোট্রান্সমিটার যা মানব মস্তিষ্ক ও শরীরের বহু সংখ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিকভাবে এটি মানবদেহে তৈরি হয় বা উৎপন্ন হয়। তুমি যদি এটাকে আরো স্থায়ীভাবে করতে চাও তাহলে তোমাকে মাদক সেবন করতে হবে। তোমরা জানো যে মাদক সেবনের ফলে আমাদের হয় উত্তেজনা বেড়ে যায়, আমরা অ্যাবনর্মাল হয়ে যাই, এই পৃথিবীতে মনে হয় যে একা আমি নিঃস্ব, কিন্তু আসলে না, আমি আসলে ধ্বংস। কিভাবে? ওই যে তুমি এটা খাওয়ার পরে, মাদক নেওয়ার পরে মনে হবে খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না। হ্যাঁ, খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না, মানে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে যায় আবার ঘুমাই, খাইতে খেতে টায়ার্ড হয়ে যায় আবার খাই। বিষয় হচ্ছে এইরকম। ওকে, সো স্থায়ী মাদক সেবনের ফলে উৎপন্ন নেশায় ডোপামিনিক নিউরোট্রান্সমিশনের ফলে জিনের আচরণগত বৈপরীত্য দেখা দেয়, মানে বিপরীত কাজ করবে। আপনি যাবেন নামাজে, আপনি চলে যাবেন চায়ের দোকানে আড্ডাবাজি করার জন্য, কারণ ডোপামিনের কাজে এটা। আপনি যদি ডোপামিন আপনার ব্রেনে এমনভাবে সেন্টারে সেট করতে পারেন যে মনে হবে যে আমি পড়ার শব্দ শুনলে আমি পড়তে বসে যাব, আজানের শব্দ শুনলে নামাজে চলে যাব, বা ভালো কাজের উদ্দেশ্য হলো অল টাইম ভালো কাজে যাব, খারাপ কাজের জন্য যাওয়া যায়, তাহলে ডোপামিন তুমি কোন কাজে সেট করবা সেটা নির্ভর করে তোমার উপর। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা ডোপামিন দেখো, যে ডোপামিন নিয়ে আমাদের আরো কিছু তথ্য আমি দিচ্ছি তোমাদেরকে। অলসো কল্ড দ্য ফিল গুড মানে ভালো লাগা, ভালোবাসা, এবং মানে যা কিছু বলো না কেন, হ্যাঁ, ভালো লাগার মধ্যে অনেক কিছু আছে, হরমোন। ইট প্লেজ এ রোল ইন ফিলিং হ্যাপিনেস, প্লেজার অ্যান্ড রিওয়ার্ড। দ্যাট ইজ শান্তি, খেলেই শান্তি। কি এমন শান্তি, তাই না? তো এটা যারা খায় তারা বুঝে, যারা খায় না তারা এটার আউশ জাগে। তো আউশ জাগার দরকার নেই, তুমি ডোপামিন সেট করো কি করতে চাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এমন একটি উত্তেজনাকর হরমোন দ্যাট ইজ ডোপামিন। লুক এট ফেনসিডিল, কোকেইন, নিকোটিন অথবা ক্যানবিনয়েড, এইসব অনেক ইম্পর্টেন্ট শব্দগুলা, বাট এটা তোমাকে ধ্বংস করে দেবে। ফেনসিডিল, কোকেইন, নিকোটিন, ক্যানবিনয়েড এইসব মাদকে এই প্রভাব সৃষ্টি হয়। এফওএসবি একটা প্রোটিন, অ্যাডিনোসিন মোনোফসফেট, দ্যাট ইজ এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট সংবেদী পদার্থ সংযোগকারী প্রোটিন, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি এইরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। ওকে, তাহলে কারা করে? তুমি এই জিনিসগুলো খাইলে তোমার বডিতে কি ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে, কারা এরা, তোমার প্রোটিন চেইনে কি ধরনের চেঞ্জ আনতে পারে, পরিবর্তন আনতে পারে, এই বিষয়গুলো আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছাড়া যৌনতা বা প্রেম, সুস্বাদু খাবার, শরীর চর্চা বা খেলাধুলা এসব প্রাকৃতিক বৈশিষ্ট্য পুরস্কার স্বরূপ আনন্দ অনুভূতির আচরণিক সারাদানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বললাম না, তুমি সারাদিন খেলতেছো, খেলা ভালো লাগে, খেলতে ভালো লাগে, ডোপামিন হরমোন তোমার কাজে নিয়োজিত। আবার খেতে সুস্বাদু, যেটা ভালো তোমার বডির জন্য সেটা সুস্বাদু না, যেটা খারাপ সেটা সুস্বাদু, আর এই জন্য তোমার ডোপামিন হরমোন সেন্টার থেকে অল টাইম সিক্রেশন হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা হচ্ছে শরীর চর্চা। অনেক আছে ব্যায়াম, হ্যাঁ, মানে জগিং করে, ব্যায়াম করে। কিছু মানুষ আছে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েই চলে যায় কোথায়? প্রাকৃতিক ডাকে সাড়া না দিয়ে তারা চলে যায় রাস্তায়, আর চলে যায় খোলা মাঠে, সেখানে কি করে? ব্যায়াম করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তাই না? এটা তার দৈনন্দিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজানের শব্দ শুনলেই কিন্তু সে ঘুম থেকে উঠে যায়, এটা তার ডোপামিন নিয়ন্ত্রণ করতেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আবার তোমার মানে যৌনতা, হ্যাঁ, খারাপ কাজে লিপ্ত থাকা, প্রেম। দেখবো যে কিছু স্টুডেন্ট আছে বা কিছু আমাদের ইয়াং জেনারেশন, আমরাও ছিলাম একটা সময়, কিছু ইয়াং জেনারেশন কলেজ ফাঁকি দিয়ে প্রেম মগ্ন থাকে, প্রেম করতে চলে যায় বিভিন্ন পার্কে, ডার্লিং পয়েন্টে, অথবা বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্টে, ফাস্টফুডের দোকানে, অথবা ড্যাশ। তো এই যে বিষয়গুলোতে সারা দেয় কে? মিস্টার ডোপামিন। ওকে, সো তুমি চিন্তা করো তুমি কি করতেছো, তোমাকে কে কন্ট্রোল করতেছে? মিস্টার ডোপামিন। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে একে কর্ম ত্বরান্বিতকরণ হরমোন বলা হয়। কর্ম মানে আপনি যে কর্মই করেন না কেন, খারাপ কাজ, আপনি কাউরে কোপাইতেছেন আনলিমিটেড, সেটাও আপনাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে। ভালো লাগা থেকে আপনি কোপাইতেছেন, আপনি নাচ করতেছেন, ডান্স করতেছেন, গান গাইতেছেন, আপনি সারাদিন পড়তেছেন, আপনি সারাদিন গল্প করতেছেন, সারাদিন আড্ডাবাজি করতেছেন, সারা রাত সারা দিন আপনি ঘুম ছাড়া আছেন, হ্যাঁ, আপনি সারাদিন বাইক চালাচ্ছেন, মানে যে কোনো কাজই তোমাকে একাগ্রতার সাথে করতে সাহায্য করে মিস্টার ডোপামিন, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ।
সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে একে আমরা কি বলবো, কর্ম ত্বরান্বিতকরণ হরমোন বলা হয়। ডোপামিন হরমোন সঠিক বা ঠিকভাবে উৎপাদিত না হওয়াকে পার্কিনসন বলা হয়। এই পার্কিনসন রোগটার সাথে আমরা সবাই পরিচিত, হয়তো বা অনেকেই জানেন না পার্কিনসন রোগটা কি। মাই ডিয়ার স্টুডেন্টস, কি, কাকে, কেন, কিভাবে, এপিসোডে আমাদের আগামী লেকচারটা থাকবে পার্কিনসনের উপর ইনশাআল্লাহ। এবার আসো আরেকটা থাকবে, আরেকটা দিচ্ছি আমি। ডোপামিন তৈরি হয় স্নায়ু কোষে, যা মানুষের চলাফেরায় সহায়তা করে। কি করে? কোথায় কোথায়? স্নায়ু কোষে, নার্ভ সেল। ওকে, এল ডোপা হরমোন প্রয়োগের মাধ্যমে এই রোগের প্রতিকার করা যায়। আমাদের স্নায়ু কোষ যদি ডোপামিন উৎপাদন না করে তাহলে আমাদের পার্কিনসন হবে। এবং পার্কিনসন হয় ডোপামিন নিঃসরণ না হওয়ার কারণে। যদি আমার বডিতে ডোপামিন উৎপাদন করা যায় তাহলে কিভাবে আমি করতে পারি? সেটা হচ্ছে এল ডোপা হরমোন প্রয়োগের মাধ্যমে। কোন খাবারে ডোপামিন বেশি থাকে? তুমি বলতে পারো, স্যার আমি তো শুধু সারাটা দিন কেল বাইক চালাতে পছন্দ করি, সারাদিন আমি প্রেম করতে পছন্দ করি, সারাদিন আমি আড্ডাবাজি করতে পছন্দ করি, সারাদিন আমি অলস থাকতে পছন্দ করি, সারাদিন আমি আকাশের দিকে তাকায় থাকতে পছন্দ করি, পাশের জানালার দিকে তাকায় থাকতে পছন্দ করি। এই যে ভালো লাগা, ভালোবাসা, অথবা প্রেম, মায়া, মমতা, সহানুভূতি, অথবা তোমাদের আচরণ বিধি, সবকিছুই নিয়ন্ত্রণ করে ডোপামিন। তবে সবকিছু না, কিছু কিছু আরো হরমোন আছে, সেগুলোর দিকে আমরা নজর দেব ইনশাআল্লাহ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তুমি যদি বলো, স্যার আমি তো ভালো কাজ করতে চাই, তাহলে আমি ডোপামিনকে এমনভাবে নিয়ন্ত্রণ করব, কি কি খাবার খেলে ডোপামিন প্রডিউস হবে, নতুন ডোপামিনগুলোকে আমি ভালো কাজে নিয়োগ করতে চাই। আসো জানি। ডোপামিন বৃদ্ধির জন্য তুমি পরিচিত খাবারগুলোর মধ্যে রয়েছে মুরগির মাংস খাওয়া, বাদাম খাওয়া, বেশি বেশি বাদাম খাওয়া। তবে আজকে আমার মনে হয় আজকে বাদামের দোকানে হিরিক পড়ে যাবে এই লেকচারটা যখন আমাদের অক্লান্ত পরিশ্রমী অ্যাডমিন সাহেব, জুয়ার সাহেব ভালোভাবে এডিট করে এটা যখন আমাদের ওমেগা ফেসবুক পেজে দিবেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ওমেগা স্কুলে দিবেন, সেখানে এটা দেখার পর আপনারা অবশ্যই বাদামের দোকানে ভিড় জমাবেন। হ্যাঁ, কেন? কারণ বাদাম খাইলে তো আপনার ডোপামিন বেড়ে যাবে। আর অ্যাপেল, ঠিক আছে, আমাদের স্ট্রিট ফুডের মানে স্ট্রিট যে দোকানগুলো আছে রাস্তায়, অথবা ফলের দোকানগুলো, ফ্রুটস দোকানগুলো, সেখানে তো অ্যাপেল কেনার হিরিক পড়ে যাবে। অ্যাভোকাডো, তারপর হচ্ছে কলা, হ্যাঁ কলা, তারপর হচ্ছে বিট খায় বা বিটরুট, চকোলেট, কালো কালো চকোলেট, যাদের মানে বিভিন্ন বার্থডেতে আমরা ক্যাডবেরি, কিটক্যাট ইত্যাদি গিফট করি, এখন আরো গিফটের পরিমাণ বেড়ে যাবে। তুমি তোমার গার্লফ্রেন্ডের যত বেশি চকোলেট দিবা, মানে কিটক্যাট দিবা, তার মানে বুঝে নিবা যে তোমার প্রতি আরো আসক্তি বাড়বে, কারণ এটা খেলে ডোপামিন বেড়ে যায়। আর ডোপামিন বেড়ে গেলে তোমার সাথে কিন্তু অবশ্যই তার সম্পর্কটা আরো গভীর হবে। সেটা হতে পারে পড়াশোনার সম্পর্ক, হতে পারে গ্রুপ স্টাডির সম্পর্ক, নেগেটিভ না। সবুজ শাকসবজি খাবা, হ্যাঁ সবুজ শাকসবজি খাবা বেশি বেশি করে। তারপর কি খাবা? মানে সবুজ চা, হ্যাঁ সবুজ চা কি গ্রিন টি, হ্যাঁ গ্রিন টি খাবা কিন্তু। তাহলে আজকে থেকে কি লাল চা খাওয়া বন্ধ? আমরা নিজেরাই লাল চা খাই। দেখে তো গ্রিন টি খাবা, একটু দামি চা। লিমা বিন খাবা। লিমা বিন কি? এই লিমা বিন, আমার প্রশ্ন যা পড়াই তোমরা দেখবা, তুমি প্রশ্ন করতে, স্যার লিমা বিন কি? যা মানে অজানাকে জানার জন্য, আর জানানো যেটা মানে অজানাকে জানার জন্য, আর তুমি যেটা জানো সেটাকে আরো বেশি জানানোর জন্য, আরো গভীরে ঢোকার জন্য ওমেগা বেস্ট। কি সেটা? কি, কেন, কাকে, কিভাবে। এই এপিসোডটা অবশ্যই অনেক জমজমাট। তোমাদের প্রশ্ন এবং তুমি খুদে বিজ্ঞানী হওয়ার জন্য ছোট ছোট এই এপিসোডগুলা তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবা, আমাদের পেজে, আমাদের ওমেগা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওমেগা স্কুল, সেখানে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদেরকে এই ব্যাপারে জানাইতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেখো আর কি কি খাবা। অটমিল খাবা, কমলা খাবা, মটর খাবা, তিল খাবা, কুমড়োর বীজ খাবা, টমেটো খাবা। তবে টমেটো আরটা কি? হলুদ, হ্যাঁ হলুদ খাবা, হলুদ তরমুজ খাবা, গমের জীবাণু। গমের জীবাণু কি? হ্যাঁ এটা নিয়ে আবার প্রশ্ন আছে, গমের জীবাণু কি? তো তুই জানতে ইচ্ছা হয় না যে স্যার গমের জীবাণু খেলে কি ডোপামিন বাড়েন? গমের জীবাণু কি সেটা তো জানতে হবে আপনাকে। হ্যাঁ, এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে খুশি করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে ভালো কাজ করার জন্য কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডিতে এই হরমোনটা দিয়েছেন। কিন্তু আমাদের কুচক্রী মহল, আমরা যে কুচক্রী মানুষ, আমাদের কিন্তু এই ডোপামিন হরমোনটা ভালো কাজে আসলেও আমাদের ফিলিং গুড না হয়, ফিলিং ব্যাড হয়, কারণ খারাপ কাজগুলোতে ফিলিং গুড হয়। আসেন, সেজন্য আসলে ডোপামিন দায়ী না, আপনার কন্ট্রোলিং ব্যবস্থা দায়ী। ডোপামিন হরমোনের কাজ কি? ডোপামিন মস্তিষ্কের বিভিন্ন অংশে কাজ করে, আপনাকে আনন্দ দিবে। আনন্দ মনে হবে যেন আপনি মানে একেবারে স্ট্রাটোস্ফিয়ারে আছেন, মানে আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে আছেন, আসলে কিন্তু আছে আপনার খাটের উপরে আছেন। মানে কি ডোপামিন এমন ভাবে ক্ষরণ হয়েছে, আপনার রাতে এমন ভাবে আনলিমিটেড খাইছেন, মনে যেন বিল্ডিং সহ ঘুরাইতেছে। আনন্দ আর আনন্দ, হ্যাঁ বিনোদন,
কিন্তু আসলে মনে হইতেছে কি আপনি রামপুরা খালের ব্রিজে পড়ে আছেন। সো বিষয়টা হচ্ছে কি ডোপামিন আপনাকে খুব বেশি আনন্দ দিবে, আর এই আনন্দের ফলে আপনার যে গাড়ি কিংবা হুন্ডা যাই চালান না কেন ওটা ব্রেক ফেল করে ঠিক আপনি খাদ্যে পইরা পইরা রয়েছেন, কোনো খোঁজ খবর নাই। আনন্দ আর আনন্দ, এই আনন্দ কিন্তু অবশ্যই আপনার কষ্টের কারণ। আনন্দ দিবে, তৃপ্তি দিবে, প্রেরণা, অনুভূতি আপনাকে প্রমোশন করবে, হ্যাঁ আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবে, অনুভূতি চাঙ্গা করবে, মেজাজকে আরো ভালো করবে, খিটখিট মেজাজ থেকে আপনাকে দূরে রাখবে। এনবেলে ভাই যাদের খিটখিট মেজাজ অল টাইম দেখলে চেহারা দেখলে মনে হয় নিরীহ, মনে করে থাপড়াই, আছে না কিছু খিটখিট মানুষ, তার মানে জ্ঞান ডোপামিনের সমস্যা আছে। এরাও ডোপামিন নিঃসরণ, তোমাকে খিটখিট খিটখিট করাচ্ছে কে? তোমার মেজাজ বদ মেজাজ, এটাও কি মানে বদ জিন ভর করছে? আরে না, ডোপামিন, সবকিছুর জন্য ডোপামিন। হ্যাঁ শেখা, তুমি কিছু শিখতে চাও ভালো লাগা থেকে, আমি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে চাই, 5 জন আদর্শ মানে যে জীবনী ব্যবস্থা আছে, অর্থাৎ আমরা মানে অর্থাৎ 5 নবীর অথবা সাহাবীদের জীবনী নিয়ে পড়তে চাই, কবি নজরুলের জীবনী পড়তে চাই, আসে না অনেকে আবার ভ্রমণ নিয়ে পড়াশোনা করতে চায়, বিভিন্ন উপন্যাস পড়ে, হ্যাঁ অনেকে দার্শনিক হতে চায়। এই যে শেখা, হ্যাঁ এটা তোমাকে অনেক বেশি প্রেরণা যোগাবে। একাগ্রতা, কোনো কাজে মগ্ন হয়ে থাকা, হ্যাঁ আপনাকে আরো সচেষ্ট করে তুলবে। নড়াচড়া করা, আর একটা না জিমানি একবার জড়সড় এমনি দেখলে মনে হয় যেন নিরীহ, মনে করে থাপড়ায় আসে না, দেখলে নিরীহ মনে হয়। সো এইরকম মানুষ নড়াচড়া করে না, এমনি ঘুষি মারবা, ধাক্কা দিবা, তাও নড়ে না, চড়ে না, দ্যাট মিনস তার ডোপামিনের সমস্যা আছে। শরীরের অন্যান্য ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণেও ডোপামিনের ভূমিকা অনেক রয়েছে। তার মানে বুঝতেই পারতেছো তোমার লাইফে ডোপামিন কিন্তু আজকে থেকে তোমার অবশ্যই সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু হওয়া উচিত, শত্রু না। হ্যাঁ শত্রু হইতে পারে খারাপ কাজের জন্য, ভালো কাজের বন্ধু হওয়া উচিত ডোপামিন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট আর 1 মিনিট সময় নিব আমি। এখানে আমাদের ডোপামিন আজকের এপিসোড শেষ। এই যে আজকের এপিসোডে ছিল কি ডোপামিন, কিন্তু তুমি কি জানো পরে কিন্তু আমাদের সেরাটোনিন বা সেরোটোনিন নিয়ে কথা হবে। সেরোটোনিন, এরপরে কথা হবে কি অক্সিটোসিন, খুবই মারাত্মক হরমোন মাই ডিয়ার স্টুডেন্টস, অক্সিটোসিন। জানতে হলে অবশ্যই জয়েন করতে হবে আমাদের কি, কেন, কাকে, কিভাবে এই এপিসোডে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আগামী ক্লাসটা কি, কাকে, কেন, কিভাবে এপিসোডের সেরাটোনিন বায়োলজিক্যাল অথবা অক্সিটোসিন। তো ইনশাল্লাহ আমরা ওমেগার পাশে থাকবো। ওমেগাতে নতুন নতুন তথ্য কিংবা নতুন নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে? 2টা কাজ, একটা হচ্ছে অনলাইনে জয়েন করতে হবে, আর একটা হচ্ছে অফলাইনে আমাদের হেড অফিসে যোগাযোগ করতে হবে। কি পাবেন? ওমেগাতে আমাদের শুরু হচ্ছে এইচএসসি 27 ব্যাচের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সে 4 কম্বো, অর্থাৎ 4টা বিষয়ের উপর ফ্রি ডেমো ক্লাস অলরেডি চলতেছে। আবার বাংলা, ইংলিশ, আইসিটি সুপার ডুপার যে টিচারগুলো আছেন তাদেরও আবার সেমিনার অ্যান্ড ফ্রি ক্লাস চলমান আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এত টিচার ব্যবস্থা যাদের, তার নাম হচ্ছে ওমেগা। সেরা শিক্ষক প্যানেলের সমন্বয়ে ওমেগাতে চালু হচ্ছে সকল বিষয়ে পড়ার সুবর্ণ সুযোগ। সো দেরি না করে ভর্তি হয়ে যাও ওমেগার মেইন অফিসে এসে যোগাযোগ করে তোমার আসনটি সেটি নিশ্চিত করো। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।